আপনি কি আরবি ভাষা নিয়ে হতাশা, ভাষা না জানার কারণে খুব কষ্ট করতেছেন? আজকে আপনার সেই কষ্ট শেষ হতে চলছে। আর নয় চিন্তা, আর নয় ভাবনা। আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, এই 1 ঘন্টায় আপনার জীবন 100% গ্যারান্টি বদলে দিব। আমি জানি প্রবাস জীবনে বাসার জন্য আমরা কত কষ্ট করি, কত বিব্রত হই। এই ভিডিওটি সেই স্বপ্নকে বাস্তব করতে পারবে মাত্র 1 ঘন্টায়। তাই আপনাকে অনুরোধ করছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। শেষ হলে আপনিও অবাক হবেন কত সহজে আরবি ভাষা শিখে ফেলেছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক আজকের দারুণ ভিডিও। সে কাজে ফাঁকিবাজ, এই বাক্যটির আরবি শব্দ হুয়া শগল আলী বাবা। দেখুন, সে কাজে ফাঁকিবাজ, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হুয়া শগল আলী বাবা। এখানে দেখুন, হুয়া অর্থ সে, শগল অর্থ কাজে, আলী বাবা অর্থ ফাঁকিবাজ। সে কাজে ফাঁকিবাজ, এই বাক্যটির আরবি শব্দ হুয়া শগল আলী বাবা। মানুষের সাথে জুলুম করো না, এই বাক্যটির আরবি শব্দ ইনসান সাওয়া সাওয়া মাফি জুলুম। দেখুন, মানুষের সাথে জুলুম করো না, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনসান সাওয়া সাওয়া মাফি জুলুম। এখানে দেখুন, ইনসান অর্থ মানুষ, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি জুলুম অর্থ জুলুম করো না। মানুষের সাথে জুলুম করো না, এই বাক্যটির আরবি শব্দ ইনসান সাওয়া সাওয়া মাফি জুলুম। তুমি মানুষ, আমিও মানুষ, এই বাক্যটির আরবি শব্দ ইনতা ইনসান আনা ইনসান। দেখুন, তুমি মানুষ, আমিও মানুষ, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা ইনসান আনা ইনসান। এখানে দেখুন, ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমি, ইনসান অর্থ মানুষ। তুমি মানুষ, আমিও মানুষ, এই বাক্যটির আরবি শব্দ ইনতা ইনসান আনা ইনসান। আমার শেষ কথা, এই বাক্যটির আরবি শব্দ আনা আখের কালাম। দেখুন, আমার শেষ কথা, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা আখের কালাম। এখানে দেখুন, আনা অর্থ আমার, আখের অর্থ শেষ, কালাম অর্থ কথা। আমার শেষ কথা, এই বাক্যটির আরবি শব্দ আনা আখের কালাম। আগে তুমি বেতন দাও, এই বাক্যটির আরবি শব্দ আউয়াল ইনতা জিব রাতিব। দেখুন, আগে তুমি বেতন দাও, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আউয়াল ইনতা জিব রাতিব। এখানে দেখুন, আউয়াল অর্থ আগে, ইনতা অর্থ তুমি, জিব অর্থ দাও, রাতিব অর্থ বেতন। আগে তুমি বেতন দাও, এই বাক্যটির আরবি শব্দ আউয়াল ইনতা জিব রাতিব। তুমি কখন অবসর, এই বাক্যটির আরবি শব্দ ইনতা মিতা ফাদি। দেখুন, তুমি কখন অবসর, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা মিতা ফাদি। এখানে দেখুন, ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, ফাদি অর্থ অবসর। তুমি কখন অবসর, এই বাক্যটির আরবি শব্দ ইনতা মিতা ফাদি। তুমি কখন ডিউটিতে যাও, এই বাক্যটির আরবি শব্দ ইনতা মিতা রোহ দোয়াম। দেখুন, তুমি কখন ডিউটিতে যাও, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা মিতা রোহ দোয়াম। এখানে দেখুন, ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, রোহ অর্থ যাও, দোয়াম অর্থ ডিউটিতে। তুমি কখন ডিউটিতে যাও, এই বাক্যটির আরবি শব্দ ইনতা মিতা রোহ দোয়াম। তোমার কখন ডিউটি শেষ হয়, এই বাক্যটির আরবি শব্দ ইনতা মিতা দোয়াম খালাস। দেখুন, তোমার কখন ডিউটি শেষ হয়, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা মিতা দোয়াম খালাস, মানে হচ্ছে তোমার কখন ডিউটি শেষ হয়। এখানে দেখুন, ইনতা অর্থ তোমার, মিতা অর্থ কখন, দোয়াম অর্থ ডিউটি, খালাস অর্থ শেষ হয়। তোমার কখন ডিউটি শেষ হয়, এই বাক্যটির আরবি শব্দ ইনতা মিতা দোয়াম খালাস। আজকে কাজ বেশি, এই বাক্যটির আরবি শব্দ আলিম শগল জিয়াদা। দেখুন, আজকে কাজ বেশি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আলিম শগল
জিয়াদা। এখানে দেখুন আলিয়ুম অর্থ আজকে, শগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি। আজকে কাজ বেশি এই বাক্যটির আরবি শব্দ আলিয়ুম শগল জিয়াদা। হে যুবক আপনি খুব ভালো লোক এই বাক্যটির আরবি শব্দ ইয়া শাবাব ইনতা মিয়া মিয়া নফর। দেখুন হে যুবক আপনি খুব ভালো লোক, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে বা আমাদেরকে আরবিতে বলতেছে ইয়া শাবাব ইনতা মিয়া মিয়া নফর, মানে হচ্ছে হে যুবক আপনি খুব ভালো লোক। এখানে দেখুন ইয়া শাবাব অর্থ হে যুবক, ইনতা অর্থ আপনি, মিয়া মিয়া অর্থ খুব ভালো, নফর অর্থ লোক। হে যুবক আপনি খুব ভালো লোক এই বাক্যটির আরবি শব্দ ইয়া শাবাব ইনতা মিয়া মিয়া নফর। সব সময় ঝগড়া করো কেন এই বাক্যটির আরবি শব্দ লেশ আলাতুল শাওই জঞ্জাল। দেখুন সব সময় ঝগড়া করো কেন, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে লেশ আলাতুল শাওই জঞ্জাল। এখানে দেখুন লেশ অর্থ কেন, আলাতুল অর্থ সব সময়, শাওই অর্থ করা, জঞ্জাল অর্থ ঝগড়া। সব সময় ঝগড়া করো কেন এই বাক্যটির আরবি শব্দ লেশ আলাতুল শাওই জঞ্জাল। জি আমি আরও কাজ জানি এই বাক্যটির আরবি শব্দ আইও আনা মালুম শগল তানি। দেখুন জি আমি আরও কাজ জানি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আইও আনা মালুম শগল তানি, মানে হচ্ছে জি আমি আরও কাজ জানি। এখানে দেখুন আইও অর্থ জি, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, শগল তানি অর্থ আরও কাজ। জি আমি আরও কাজ জানি এই বাক্যটির আরবি শব্দ আইও আনা মালুম শগল তানি। আমার আকামা আছে কিন্তু মেদ নেই এই বাক্যটির আরবি শব্দ আনাফি ইকামা লেকিন মুনতাহি। দেখুন আমার আকামা আছে কিন্তু মেদ নেই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনাফি ইকামা লেকিন মুনতাহি। এখানে দেখুন আনা অর্থ আমার, ফি অর্থ আছে, ইকামা অর্থ আকামা, লেকিন অর্থ কিন্তু, মুনতাহি অর্থ মেদ নেই। আমার আকামা আছে কিন্তু মেদ নেই এই বাক্যটির আরবি শব্দ আনাফি ইকামা লেকিন মুনতাহি। আমার আকামা করতে কত টাকা লাগবে এই বাক্যটির আরবি শব্দ কাম ফুলুস আবগা শাওই ইকামা আনা। দেখুন আমার আকামা করতে কত টাকা লাগবে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে কাম ফুলুস আবগা শাওই ইকামা আনা, মানে হচ্ছে আমার আকামা করতে কত টাকা লাগবে। এখানে দেখুন কাম ফুলুস অর্থ কত টাকা, আবগা অর্থ লাগবে, শাওই ইকামা অর্থ আকামা করতে, আনা অর্থ আমার। আমার আকামা করতে কত টাকা লাগবে এই বাক্যটির আরবি শব্দ কাম ফুলুস আবগা শাওই ইকামা আনা। কাজ নাই টাকা নাই এই বাক্যটির আরবি শব্দ শগল মাফি ফুলুস মাফি। দেখুন কাজ নাই টাকা নাই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে শগল মাফি ফুলুস মাফি। এখানে দেখুন শগল অর্থ কাজ, মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা, কাজ নাই টাকা নেই এই বাক্যটির আরবি শব্দ শগল মাফি ফুলুস মাফি। সাব্বাস তোমার কাজ ভালো এই বাক্যটির আরবি শব্দ আহসান্তা ইনতা শগল কোয়েস। দেখুন সাব্বাস তোমার কাজ ভালো, এটা আপনাকে আরবিতে বলতেছে বা আমাদেরকে আরবিতে বলতে হবে আহসান্তা ইনতা শগল কোয়েস। এখানে দেখুন আহসান্তা অর্থ সাব্বাস, ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ, কোয়েস অর্থ ভালো। সাব্বাস তোমার কাজ ভালো এই বাক্যটির আরবি শব্দ আহসান্তা ইনতা শগল কোয়েস। হে যুবক তুমি কি করো এই বাক্যটির আরবি শব্দ ইয়া শাবাব ইস শাওই ইনতা। দেখুন হে যুবক তুমি কি করো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইয়া শাবাব ইস শাওই ইনতা। এখানে দেখুন ইয়া শাবাব অর্থ হে যুবক, ইস অর্থ কি, শাওই অর্থ করো, ইনতা অর্থ তুমি। হে যুবক তুমি কি করো এই বাক্যটির আরবি শব্দ ইয়া শাবাব ইস শাওই ইনতা। রুমের তালা কোথায় এই বাক্যটির আরবি শব্দ
ওয়েন গুফল গোরফা। দেখুন রুমের তালা কোথায়, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ওয়েন গুফল গোরফা, মানে হচ্ছে রুমের তালা কোথায়। এখানে দেখুন ওয়েন অর্থ কোথায়, গুফল অর্থ তালা, গোরফা অর্থ রুমের। রুমের তালা কোথায়, এই বাক্যটির আরবি শব্দ ওয়েন গুফল গোরফা। তালা মারো, এই বাক্যটির আরবি শব্দ গুফল সাক্কার। দেখুন তালা মারো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে গুফল সাক্কার। এখানে দেখুন গুফল অর্থ তালা, সাক্কার অর্থ মারো বা বন্ধ করা। তালা মারো, এই বাক্যটির আরবি শব্দ গুফল সাক্কার। হিংসা করো না, এই বাক্যটির আরবি শব্দ মাফি হাসাদ। দেখুন হিংসা করো না, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মাফি হাসাদ। এখানে দেখুন হাসাদ অর্থ হিংসা, মাফি হাসাদ অর্থ হিংসা করো না। হিংসা করো না, এই বাক্যটির আরবি শব্দ মাফি হাসাদ। তুমি চুপ করো, এই বাক্যটির আরবি শব্দ উস্কুত ইনতা। দেখুন তুমি চুপ করো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে উস্কুত ইনতা। এখানে দেখুন উস্কুত অর্থ চুপ করা, ইনতা অর্থ তুমি। তুমি চুপ করো, এই বাক্যটির আরবি শব্দ উস্কুত ইনতা। আজকে ঠান্ডা বেশি, এই বাক্যটির আরবি শব্দ আলিউম বারিদ জিয়াদা। দেখুন আজকে ঠান্ডা বেশি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আলিউম বারিদ জিয়াদা, মানে হচ্ছে আজকে ঠান্ডা বেশি। এখানে দেখুন আলিউম অর্থ আজকে, বারিদ অর্থ ঠান্ডা, জিয়াদা অর্থ বেশি। আজকে ঠান্ডা বেশি, এই বাক্যটির আরবি শব্দ আলিউম বারিদ জিয়াদা। আজকে আমি অসুস্থ বেশি, এই বাক্যটির আরবি শব্দ আলিমানা মারিদ জিয়াদা। দেখুন আজকে আমি অসুস্থ বেশি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আলিমানা মারিদ জিয়াদা, মানে হচ্ছে আজকে আমি অসুস্থ বেশি। এখানে দেখুন আলিম অর্থ আজকে, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ, জিয়াদা অর্থ বেশি। আজকে আমি অসুস্থ বেশি, এই বাক্যটির আরবি শব্দ আলিমানা মারিদ জিয়াদা। আজকে আমি দুর্বল বেশি, এই বাক্যটির আরবি শব্দ আলিমানা তাবান জিয়াদা। দেখুন আজকে আমি দুর্বল বেশি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আলিমানা তাবান জিয়াদা, মানে হচ্ছে আজকে আমি দুর্বল বেশি। এখানে দেখুন আলিম অর্থ আজকে, আনা অর্থ আমি, তাবান অর্থ দুর্বল, জিয়াদা অর্থ বেশি। আজকে আমি দুর্বল বেশি, এই বাক্যটির আরবি শব্দ আলিমানা তাবান জিয়াদা। আজকে খেয়েছি বেশি, এই বাক্যটির আরবি শব্দ আলিম আক্কেল জিয়াদা। দেখুন আজকে খেয়েছি বেশি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আলিম আক্কেল জিয়াদা। এখানে দেখুন আলিম অর্থ আজকে, আক্কেল অর্থ খেয়েছি, জিয়াদা অর্থ বেশি। আজকে খেয়েছি বেশি, এই বাক্যটির আরবি শব্দ আলিম আক্কেল জিয়াদা। আজকে চিন্তা করছি বেশি, এই বাক্যটির আরবি শব্দ আলিম সাক্কার জিয়াদা। দেখুন আজকে চিন্তা করছি বেশি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আলিম সাক্কার জিয়াদা। এখানে দেখুন আলিম অর্থ আজকে, সাক্কার অর্থ চিন্তা করছি, জিয়াদা অর্থ বেশি। আজকে চিন্তা করছি বেশি, এই বাক্যটির আরবি শব্দ আলিম সাক্কার জিয়াদা। আজকে ঘুমাইছি বেশি, এই বাক্যটির আরবি শব্দ আলিম নুম জিয়াদা। দেখুন আজকে ঘুমাইছি বেশি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আলিম নুম জিয়াদা, মানে হচ্ছে আজকে ঘুমাইছি বেশি। এখানে দেখুন আলিম অর্থ আজকে, নুম অর্থ ঘুমাইছি, জিয়াদা অর্থ বেশি। আজকে ঘুমাইছি বেশি, এই বাক্যটির আরবি শব্দ আলিম নুম জিয়াদা। একটা দাও সবগুলো নাও, এই বাক্যটির আরবি শব্দ ওহেদ জিব মাফি কুল্লু। দেখুন একটা দাও সবগুলো নাও, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ওহেদ জিব মাফি কুল্লু। এখানে দেখুন ওহেদ অর্থ একটা, জিব অর্থ দাও, মাফি অর্থ না, কুল্লু অর্থ সব। একটা দাও সবগুলো নাও, এই বাক্যটির আরবি শব্দ ওহেদ জিব মাফি কুল্লু। আবদুল্লাহ নিচে যাও, এই বাক্যটির আরবি শব্দ আবদুল্লাহ রোহ তাহাত। দেখুন আবদুল্লাহ নিচে যাও, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আবদুল্লাহ রোহ তাহাত।
এখানে দেখুন রোহ অর্থ যাওয়া, তাহাদ অর্থ নিচে। আব্দুল্লাহ নিচে যাও এই বাক্যটির আরবি শব্দ আব্দুল্লাহ রোহ তাহাত। এখানে রেখো না এই বাক্যটির আরবি শব্দ মাফি রাক্কিব হেনা। দেখুন এখানে রেখো না, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মাফি রাক্কিব হেনা। এখানে দেখুন মাফি অর্থ না, রাক্কিব অর্থ রাখা, হেনা অর্থ এখানে। এখানে রেখো না এই বাক্যটির আরবি শব্দ মাফি রাক্কিব হেনা। তুমি কি করো এই বাক্যটির আরবি শব্দ ইশাউই ইনতা। দেখুন তুমি কি করো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইশাউই ইনতা, মানে হচ্ছে তুমি কি করো। এখানে দেখুন ইশ অর্থ কি, শাউই অর্থ করা, ইনতা অর্থ তুমি। তুমি কি করো এই বাক্যটির আরবি শব্দ ইশাউই ইনতা। তুমি নেও নাই এই বাক্যটির আরবি শব্দ ইনতা মাফি শিল। দেখুন তুমি নেও নাই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা মাফি শিল। এখানে দেখুন ইনতা অর্থ তুমি, মাফি অর্থ নাই, শিল অর্থ নেওয়া। তুমি নেও নাই এই বাক্যটির আরবি শব্দ ইনতা মাফি শিল। সমস্যা নাই আমি পারবো এই বাক্যটির আরবি শব্দ মাফি মুশকিল আনা ইকদার। দেখুন সমস্যা নাই আমি পারবো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মাফি মুশকিল আনা ইকদার, মানে হচ্ছে সমস্যা নাই আমি পারবো। এখানে দেখুন মাফি মুশকিল অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারবো। সমস্যা নাই আমি পারবো এই বাক্যটির আরবি শব্দ মাফি মুশকিল আনা ইকদার। তুমি উপরে আসো এই বাক্যটির আরবি শব্দ ইনতা তাল হোক। দেখুন তুমি উপরে আসো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা তাল হোক। এখানে দেখুন ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসো, হোক অর্থ উপরে। তুমি উপরে আসো এই বাক্যটির আরবি শব্দ ইনতা তাল হোক। সে কি বলে এই বাক্যটির আরবি শব্দ হুয়া ইশ কালাম। দেখুন সে কি বলে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হুয়া ইশ কালাম। এখানে দেখুন হুয়া অর্থ সে, ইশ অর্থ কি, কালাম অর্থ বলা বা কথা। সে কি বলে এই বাক্যটির আরবি শব্দ হুয়া ইশ কালাম। এখানে কি করবে এই বাক্যটির আরবি শব্দ ইশ শাউই হেনা। দেখুন এখানে কি করবে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইশ শাউই হেনা। এখানে দেখুন ইশ অর্থ কি, শাউই অর্থ করবে, হেনা অর্থ এখানে। এখানে কি করবে এই বাক্যটির আরবি শব্দ ইশ শাউই হেনা। আমার সাথে আসো এই বাক্যটির আরবি শব্দ তাল সাওয়া সাওয়া আনা। দেখুন আমার সাথে আসো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে তাল সাওয়া সাওয়া আনা, মানে হচ্ছে আমার সাথে আসো। এখানে দেখুন তাল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। আমার সাথে আসো এই বাক্যটির আরবি শব্দ তাল সাওয়া সাওয়া আনা। এখানে কি হয়েছে এই বাক্যটির আরবি শব্দ ইউসফি হেনা। দেখুন এখানে কি হয়েছে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইউসফি হেনা। এখানে দেখুন ইউসফি অর্থ কি হয়েছে বা কি সমস্যা, হেনা অর্থ এখানে। এখানে কি হয়েছে এই বাক্যটির আরবি শব্দ ইউসফি হেনা। তোমার বুদ্ধি নাই এই বাক্যটির আরবি শব্দ মুখ মাফি ইনতা। দেখুন তোমার বুদ্ধি নাই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মুখ মাফি ইনতা। এখানে দেখুন মুখ মাফি অর্থ বুদ্ধি নাই, ইনতা অর্থ তোমার, তোমার বুদ্ধি নাই এই বাক্যটির আরবি শব্দ মুখ মাফি ইনতা। তুমি একটু সামনে যাও এই বাক্যটির আরবি শব্দ ইনতারোহ শাওই গিদ্দাম। দেখুন তুমি একটু সামনে যাও, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতারোহ শাওই গিদ্দাম। এখানে দেখুন ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, সোয়াই অর্থ একটু, গিদ্দাম অর্থ সামনে। তুমি একটু সামনে যাও এই বাক্যটির আরবি শব্দ ইনতারোহ শাওই গিদ্দাম। এটা কাজ করে না এই বাক্যটির আরবি শব্দ মাফি শগল হাদা। দেখুন এটা কাজ করে না, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মাফি শগল আহাদ, মানে হচ্ছে এটা কাজ করে না।
এখানে দেখুন সগল অর্থ কাজ করা, মাফি সগল অর্থ কাজ করে না, হাদা অর্থ এটা, এটা কাজ করে না। এই বাক্যটির আরবি শব্দ মাফি সগল হাদা। প্রতিদিন আমি কয়টার সময় আসব? এই বাক্যটির আরবি শব্দ কুলি মানা কাম সাহা ইজি। দেখুন প্রতিদিন আমি কয়টার সময় আসব, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে কুলি মানা কাম সাহা ইজি। এখানে দেখুন কুলিম অর্থ প্রতিদিন, আনা অর্থ আমি, কাম সাহা অর্থ কয়টার সময়, ইজি অর্থ আসব। প্রতিদিন আমি কয়টার সময় আসব, এই বাক্যটির আরবি শব্দ কুলিম আনা কাম সাহা ইজি। প্রতিদিন তুমি দেরি করো কেন? এই বাক্যটির আরবি শব্দ কুলিউ মিন্তা লেশ তাখের। দেখুন প্রতিদিন তুমি দেরি করো কেন, এটা আমাদেরকে আরবিতে বলতেছে কুলিউম ইনতা লেশ তাখের, মানে হচ্ছে প্রতিদিন তুমি দেরি করো কেন। এখানে দেখুন কুলিউম অর্থ প্রতিদিন, ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, তাখের অর্থ দেরি করো। প্রতিদিন তুমি দেরি করো কেন, এই বাক্যটির আরবি শব্দ কুলিউ মিন্তা লেশ তাখের। আজকে আমি খুব ব্যস্ত, এই বাক্যটির আরবি শব্দ আলিউম আনা ওয়াজাত তাবান। দেখুন আজকে আমি খুব ব্যস্ত, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আলিউম আনা ওয়াজাত তাবান। এখানে দেখুন আলিউম অর্থ আজকে, আনা অর্থ আমি, ওয়াজাত তাবান অর্থ খুব ব্যস্ত। আজকে আমি খুব ব্যস্ত, এই বাক্যটির আরবি শব্দ আলিউম আনা ওয়াজাত তাবান। আমি এখন ফ্রি আছি, এই বাক্যটির আরবি শব্দ আলহিন আনা ফাদি। দেখুন আমি এখন ফ্রি আছি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আলহিন আনা ফাদি। এখানে দেখুন আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ফাদি অর্থ ফ্রি আছি। আমি এখন ফ্রি আছি, এই বাক্যটির আরবি শব্দ আলহিন আনা ফাদি। তুমি এখনই চলে যাও, এই বাক্যটির আরবি শব্দ আলহিন ইনতা রোহ। দেখুন তুমি এখনই চলে যাও, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আলহিন ইনতা রোহ। এখানে দেখুন আলহিন অর্থ এখনই, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ চলে যাও। তুমি এখনই চলে যাও, এই বাক্যটির আরবি শব্দ আলহিন ইনতা রোহ। আগামীকাল আমি কাজে যাব, এই বাক্যটির আরবি শব্দ বোকরা আনা রোহ সগল। দেখুন আগামীকাল আমি কাজে যাব, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে বোকরা আনা রোহ সগল। এখানে দেখুন আগামীকাল অর্থ বোকরা, আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, সগল অর্থ কাজে। আগামীকাল আমি কাজে যাব, এই বাক্যটির আরবি শব্দ বোকরা আনা রোহ সগল। তুমি বেশি বকবক করছো কেন, এই বাক্যটির আরবি শব্দ ইনতা লেশ গিরগির জিয়াদা। দেখুন তুমি বেশি বকবক করছো কেন, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা লেশ গিরগির জিয়াদা। এখানে দেখুন ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, গিরগির অর্থ বকবক করা, জিয়াদা অর্থ বেশি। তুমি বেশি বকবক করছো কেন, এই বাক্যটির আরবি শব্দ ইনতা লেশ গিরগির জিয়াদা। তুমি ওখানে থাকো, এই বাক্যটির আরবি শব্দ ইনতা খাল্লি হুনাক। দেখুন তুমি ওখানে থাকো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা খাল্লি হুনাক। এখানে দেখুন ইনতা অর্থ তুমি, খাল্লি অর্থ রাখো বা থাকো, হুনাক অর্থ ওখানে। তুমি ওখানে থাকো, এই বাক্যটির আরবি শব্দ ইনতা খাল্লি হুনাক। তুমি চিন্তা করো না, এই বাক্যটির আরবি শব্দ ইনতা মাফি ফিক্কির। দেখুন তুমি চিন্তা করো না, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা মাফি ফিক্কির। এখানে দেখুন ইনতা অর্থ তুমি, ফিক্কির অর্থ চিন্তা করা, মাফি ফিক্কির অর্থ চিন্তা করো না। তুমি চিন্তা করো না, এই বাক্যটির আরবি শব্দ ইনতা মাফি ফিক্কির। সে খুব ভালো কাজ করে, এই বাক্যটির আরবি শব্দ
হুয়া শাওই সগল মিয়া মিয়া, দেখুন সে খুব ভালো কাজ করে। এটা আমাদেরকে আরবিতে বলতে হবে বা আমাদেরকে আরবিতে বলতেছে। হুয়া শাওই সগল মিয়া মিয়া মানে হচ্ছে সে খুব ভালো কাজ করে। এখানে দেখুন হুয়া অর্থ সে, শাওই অর্থ করে, সগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ খুব ভালো, সে খুব ভালো কাজ করে। এই বাক্যটির আরবি শব্দ হুয়া শাওই সগল মিয়া মিয়া। তুমি আর কোন কাজ জানো? এই বাক্যটির আরবি শব্দ ইনতা মালুম সগল তানি। দেখুন তুমি আর কোন কাজ জানো, এটা আমাদেরকে আরবিতে জিজ্ঞেস করতেছে। ইনতা মালুম সগল তানি মানে হচ্ছে তুমি আর কোন কাজ জানো। এখানে দেখুন ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, সগল অর্থ কাজ, তানি অর্থ আর কোন। তুমি আর কোন কাজ জানো? এই বাক্যটির আরবি শব্দ ইনতা মালুম সগল তানি। আমার অনেক কাজ আছে। এই বাক্যটির আরবি শব্দ আনাফি সগল কাতির। দেখুন আমার অনেক কাজ আছে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনাফি সগল কাতির। এখানে দেখুন আনা অর্থ আমার, ফি অর্থ আছে, সগল অর্থ কাজ, কাতির অর্থ বেশি। আমার অনেক কাজ আছে। এই বাক্যটির আরবি শব্দ আনাফি সগল কাতির। আমি দোকানে যাই, তোমার কিছু লাগবে? এই বাক্যটির আরবি শব্দ আনারোহ বাকালা ইনতা আবগা শাই। দেখুন আমি দোকানে যাই, তোমার কিছু লাগবে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনারোহ বাকালা ইনতা আবগা শাই মানে হচ্ছে আমি দোকানে যাই, তোমার কিছু লাগবে। এখানে দেখুন আনা অর্থ আমি, রোহ অর্থ যাই, বাকালা অর্থ দোকান, ইনতা অর্থ তোমার, আবগা শাই অর্থ কিছু লাগবে। আমি দোকানে যাই, তোমার কিছু লাগবে। এই বাক্যটির আরবি শব্দ আনারোহ বাকালা ইনতা আবগা শাই। বস আমার কাজ শেষ, এখন কি করব? এই বাক্যটির আরবি শব্দ মুদির আনা সগল খালাস ইনতা শাহি আলহিন। দেখুন বস আমার কাজ শেষ, এখন কি করব? এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মুদির আনা সগল খালাস ইস শাহি আলহিন মানে হচ্ছে বস আমার কাজ শেষ, এখন কি করব। এখানে দেখুন মুদির অর্থ বস, আনা অর্থ আমার, সগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ইস অর্থ কি, শাহি অর্থ করা, আলহিন অর্থ এখন। বস আমার কাজ শেষ, এখন কি করব? এই বাক্যটির আরবি শব্দ মুদির আনা সগল খালাস ইস শাহি আলহিন। প্রথমে খাও পরে বক বক। এই বাক্যটির আরবি শব্দ আউয়াল আক্কেল বাদেন গিরগির। দেখুন প্রথমে খাও পরে বক বক করো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আউয়াল আক্কেল বাদেন গিরগির মানে হচ্ছে প্রথমে খাও পরে বক বক। এখানে দেখুন আউয়াল অর্থ প্রথমে, আক্কেল অর্থ খাওয়া, বাদেন অর্থ পরে, গিরগির অর্থ বকবক করা। প্রথমে খাও পরে বকবক। এই বাক্যটির আরবি শব্দ আউয়াল আক্কেল বাদেন গিরগির। নতুন নাও পুরাতন নিও না। এই বাক্যটির আরবি শব্দ শিল জেদিদ মাফি শিল কাদিম। দেখুন নতুন নাও পুরাতন নিও না, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে শিল জেদিদ মাফি শিল কাদিম। এখানে দেখুন শিল অর্থ নেওয়া, জেদিদ অর্থ নতুন, মাফি শিল অর্থ নিও না, কাদিম অর্থ পুরাতন। নতুন নাও পুরাতন নিও না। এই বাক্যটির আরবি শব্দ শিল জেদিদ মাফি শিল কাদিম। আগামীকাল কাজ আছে নাকি নাই? এই বাক্যটির আরবি শব্দ বকরা সগল ফিওয়ালা মাফি। দেখুন আগামীকাল কাজ আছে নাকি নাই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে বকরা সগল ফিওয়ালা মাফি। এখানে দেখুন বকরা অর্থ আগামীকাল, সগল অর্থ কাজ, ফি অর্থ আছে, অলা অর্থ নাকি, মাফি অর্থ নাই। আগামীকাল কাজ আছে নাকি নাই। এই বাক্যটির আরবি শব্দ
বোকরা সগল ফিওয়ালা মাফি। আমাকে একটা গোলাপ ফুল দাও। এই বাক্যটির আরবি শব্দ আতিনি ওহেদ হাব্বা ওয়ার হাদ। এখানে দেখুন, আমাকে একটা গোলাপ ফুল দাও, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আতিনি ওহেদ হাব্বা ওয়ার হাদ। এখানে দেখুন, আতিনি অর্থ আমাকে দাও, ওহেদ হাব্বা অর্থ একটা, ওয়ার হাদ অর্থ গোলাপ ফুল। আমাকে একটা গোলাপ ফুল দাও। এই বাক্যটির আরবি শব্দ আতিনি ওহেদ হাব্বা ওয়ার হাদ। তুমি দেখো এটা ভালো। এই বাক্যটির আরবি শব্দ ইন্তাসুব হাদা কোয়েস। দেখুন, তুমি দেখো এটা ভালো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইন্তাসুব হাদা কোয়েস। এখানে দেখুন, ইন্তা অর্থ তুমি, সুপ অর্থ দেখো, হাদা অর্থ এটা, কোয়েস অর্থ ভালো। তুমি দেখো এটা ভালো। এই বাক্যটির আরবি শব্দ ইন্তাসুব হাদা কোয়েস। সব লোক আসো। এই বাক্যটির আরবি শব্দ কুলু নফর তাল। দেখুন, সব লোক আসো, এটাকে আমাদেরকে আরবিতে বলতে হবে কুলু নফর তাল। এখানে দেখুন, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, তাল অর্থ আসো। সব লোক আসো। এই বাক্যটির আরবি শব্দ কুল্লু নফর তাল। সব লোক যাও। এই বাক্যটির আরবি শব্দ কুল্লু নফর রোহ। দেখুন, সব লোক যাও, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে কুল্লু নফর রোহ। এখানে দেখুন, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, রোহ অর্থ যাও। সব লোক যাও। এই বাক্যটির আরবি শব্দ কুল্লু নফর রোহ। বেশি খাওয়া ভালো না। এই বাক্যটির আরবি শব্দ জিয়াদা আক্কেল মাফি কোয়েস। দেখুন, বেশি খাওয়া ভালো না, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে জিয়াদা আক্কেল মাফি কোয়েস। এখানে দেখুন, জিয়াদা অর্থ বেশি, আক্কেল অর্থ খাওয়া, মাফি কোয়েস অর্থ ভালো না। বেশি খাওয়া ভালো না। এই বাক্যটির আরবি শব্দ জিয়াদা আক্কেল মাফি কোয়েস। আমি নিচে আসতেছি। এই বাক্যটির আরবি শব্দ আনা ইজি তাহাত। দেখুন, আমি নিচে আসতেছি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা ইজি তাহাত। এখানে দেখুন, আনা অর্থ আমি, ইজি অর্থ আসতেছি, তাহাত অর্থ নিচে। আমি নিচে আসতেছি। এই বাক্যটির আরবি শব্দ আনা ইজি তাহাত। আমি তোমাকে চিনি না। এই বাক্যটির আরবি শব্দ আনামাই আরাফ ইনতা। আরাফ 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 আরাফ। আমি তোমাকে চিনি না। এই বাক্যটির আরবি শব্দ আনামাই আরাফ ইনতা। দেখুন, আমি তোমাকে চিনি না, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনামাই আরাফ ইনতা। এখানে দেখুন, আনা অর্থ আমি, মাই আরাফ অর্থ চিনি না, ইনতা অর্থ তোমাকে। আমি তোমাকে চিনি না। এই বাক্যটির আরবি শব্দ আনামাই আরাফ ইনতা। সে কোথায় যাচ্ছে। এই বাক্যটির আরবি শব্দ হুয়া ওয়েন রোহ। দেখুন, সে কোথায় যাচ্ছে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হুয়া ওয়েন রোহ। এখানে দেখুন, হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাচ্ছে। সে কোথায় যাচ্ছে। এই বাক্যটির আরবি শব্দ হুয়া ওয়েন রোহ। পানি নাই, পানি লাগবে। এই বাক্যটির আরবি শব্দ ময়া মাফি ময়া আবগা। দেখুন, পানি নাই, পানি লাগবে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ময়া মাফি ময়া আবগা। এখানে দেখুন, ময়া অর্থ পানি, মাফি অর্থ নেই, আবগা অর্থ লাগবে। পানি নাই, পানি লাগবে। এই বাক্যটির আরবি শব্দ ময়া মাফি ময়া আবগা। 10 টাকা দাও। এই বাক্যটির আরবি শব্দ জিব আশারা রিয়াল। দেখুন, 10 টাকা দাও, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে জিব আশারা রিয়াল, মানে হচ্ছে 10 টাকা দাও। এখানে দেখুন, জিব অর্থ দাও, আশারা রিয়াল অর্থ 10 টাকা। 10 টাকা দাও। এই বাক্যটির আরবি শব্দ জিব আশারা রিয়াল। এটা ভালোভাবে ধরো। এই বাক্যটির আরবি শব্দ হাদা ইমসিক কোয়েস।
দেখুন এটা ভালোভাবে ধরো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হাদা এমসিক কোয়েস, মানে হচ্ছে এটা ভালোভাবে ধরো। এখানে দেখুন হাদা অর্থ এটা, এমসিক অর্থ ধরা, কোয়েস অর্থ ভালোভাবে, এটা ভালোভাবে ধরো। এই বাক্যটির আরবি শব্দ হাদা এমসিক কোয়েস। তুমি তাড়াতাড়ি দোকানে যাও, এই বাক্যটির আরবি শব্দ ইন্তা রোহ বাকালা সুরা সুরা। দেখুন তুমি তাড়াতাড়ি দোকানে যাও, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইন্তা রোহ বাকালা সুরা সুরা। এখানে দেখুন ইন্তা অর্থ তুমি, রোহ অর্থ যাও, বাকালা অর্থ দোকানে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। তুমি তাড়াতাড়ি দোকানে যাও, এই বাক্যটির আরবি শব্দ ইন্তা রোহ বাকালা সুরা সুরা। আমি আরবি জানি না, এই বাক্যটির আরবি শব্দ আনা মাফি মালুম আরবি। দেখুন আমি আরবি জানি না, এটা আমাদেরকে নতুন অবস্থা, দেখুন এই ভাষাটা আমাদের দরকারি। আমি আরবি জানি না, এটাকে আমাদের আরবিতে বলতে হবে আনা মাফি মালুম আরবি, মানে হচ্ছে আমি আরবি জানি না। এখানে দেখুন আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। আমি আরবি জানি না, এই বাক্যটির আরবি শব্দ আনা মাফি মালুম আরবি। আরবি জানলে বেতন বেশি দিবে, এই বাক্যটির আরবি শব্দ মালুম আরবি জিব রাতিব জিয়াদা। দেখুন আরবি জানলে বেতন বেশি দিবে, এটা আমাদেরকে আরবিতে বলতেছে, আমাদেরকে আরবিতে দেখুন বলতেছে মালুম আরবি জিব রাতিব জিয়াদা, মানে হচ্ছে আরবি জানলে বেতন বেশি দিবে। এখানে দেখুন মালুম আরবি অর্থ আরবি জানলে, জিব অর্থ দিবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। আরবি জানলে বেতন বেশি দিবে, এই বাক্যটির আরবি শব্দ মালুম আরবি জিব রাতিব জিয়াদা। আগামীকাল আমি কাজ করতে পারবো না, এই বাক্যটির আরবি শব্দ বোকরা আনা মাইকদার শাওই সগল। দেখুন আগামীকাল আমি কাজ করতে পারবো না, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে বোকরা আনা মাইকদার শাওই সগল, মানে হচ্ছে আগামীকাল আমি কাজ করতে পারবো না। এখানে দেখুন বোকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, মাইকদার অর্থ পারবো না, শাওই অর্থ করতে বা করা, সগল অর্থ কাজ। আগামীকাল আমি কাজ করতে পারবো না, এই বাক্যটির আরবি শব্দ বোকরা আনা মাইকদার শাওই সগল। কেন পারবে না, এই বাক্যটির আরবি শব্দ লেশ মাইকদার। দেখুন কেন পারবে না, এটা আপনাকে আরবিতে জিজ্ঞেস করতেছে লেশ মাইকদার, মানে হচ্ছে কেন পারবে না। এখানে দেখুন লেশ অর্থ কেন, মাইকদার অর্থ পারবে না, কেন পারবে না, এই বাক্যটির আরবি শব্দ লেশ মাইকদার। আমি অসুস্থ আছি, এই বাক্যটির আরবি শব্দ আনাফি তাবান। দেখুন আমি অসুস্থ আছি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনাফি তাবান, মানে আমি অসুস্থ আছি, কাজ করতে পারবো না। আর এটা আরবিতে আমাদের বলতে হবে আনাফি তাবান, মানে হচ্ছে আমি অসুস্থ আছি। এখানে দেখুন আনা অর্থ আমি, ফি অর্থ আছি, তাবান অর্থ অসুস্থ, আমি অসুস্থ আছি, এই বাক্যটির আরবি শব্দ আনাফি তাবান। এই বিষয়টা জরুরি, এই বাক্যটির আরবি শব্দ হাদা মৌদু দরুরি। দেখুন এই বিষয়টা জরুরি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হাদা মৌদু দরুরি। এখানে দেখুন হাদা অর্থ এই, মৌদু অর্থ বিষয়, দরুরি অর্থ জরুরি, এই বিষয়টা জরুরি, এই বাক্যটির আরবি শব্দ হাদা মৌদু দরুরি। তুমি নতুন, এই বাক্যটির আরবি শব্দ ইন্তা জেদিদ। দেখুন তুমি নতুন, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে বা আমাদেরকে আরবিতে বলতেছে ইন্তা জেদিদ, মানে হচ্ছে তুমি নতুন। এখানে দেখুন ইন্তা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন, তুমি নতুন, এই বাক্যটির আরবি শব্দ ইন্তা জেদিদ। হ্যাঁ আমি নতুন, এই বাক্যটির আরবি শব্দ আইও আনা জেদিদ। দেখুন হ্যাঁ আমি নতুন, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আইও আনা জেদিদ। এখানে দেখুন আইও অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, হ্যাঁ আমি নতুন, এই বাক্যটির আরবি শব্দ আইও আনা জেদিদ। এখন কি করবে, এই বাক্যটির আরবি শব্দ
ইসাউই আলহিন। দেখুন এখন কি করবে এটা আমাদেরকে আরবিতে বলতে হবে। ইসাউই আলহিন মানে হচ্ছে এখন কি করবে। এখানে দেখুন ইস অর্থ কি, সাউই অর্থ করা, আলহিন অর্থ এখন। এখন কি করবে এই বাক্যটির আরবি শব্দ ইসাউই আলহিন। আমি এখন ঘুমাবো এই বাক্যটির আরবি শব্দ আনা আলহিন নুম। দেখুন আমি এখন ঘুমাবো এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা আলহিন নুম। এখানে দেখুন আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম। আমি এখন ঘুমাবো এই বাক্যটির আরবি শব্দ আনা আলহিন নুম। আমি এখন কাজে যাব এই বাক্যটির আরবি শব্দ আনা রোহ আলহিন শগল। দেখুন আমি এখন কাজে যাব এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা রোহ আলহিন শগল। এখানে দেখুন আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন, শগল অর্থ কাজ। আমি এখন কাজে যাব এই বাক্যটির আরবি শব্দ আনা রোহ আলহিন শগল। আমি এখন খাবো এই বাক্যটির আরবি শব্দ আনা আক্কেল আলহিন। দেখুন আমি এখন খাবো এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা আক্কেল আলহিন। এখানে দেখুন আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, আলহিন অর্থ এখন। আমি এখন খাবো এই বাক্যটির আরবি শব্দ আনা আক্কেল আলহিন। মালিক এটা কত টাকা এই বাক্যটির আরবি শব্দ মুদির হাদা কাম ফুলুস। দেখুন মালিক এটা কত টাকা এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মুদির হাদা কাম ফুলুস মানে হচ্ছে মালিক এটা কত টাকা। এখানে দেখুন মুদির অর্থ মালিক, হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। মালিক এটা কত টাকা এই বাক্যটির আরবি শব্দ মুদির হাদা কাম ফুলুস। এটা 2 টাকা এই বাক্যটির আরবি শব্দ হাদা ইতনিন ফুলুস। দেখুন এটা 2 টাকা এটা আমাদেরকে আরবিতে বলতে হবে বা আমাদেরকে আরবিতে বলতেছে হাদা ইতনিন ফুলুস মানে হচ্ছে এটা 2 টাকা। এখানে দেখুন হাদা অর্থ এটা, ইতনিন অর্থ 2, ফুলুস অর্থ টাকা। এটা 2 টাকা এই বাক্যটির আরবি শব্দ হাদা ইতনিন ফুলুস। আপনি দুপুরে কি খাবেন এই বাক্যটির আরবি শব্দ ইস ইনতা আক্কেল ফি দহর। দেখুন আপনি দুপুরে কি খাবেন এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইস ইনতা আক্কেল ফি দহর। এখানে দেখুন ইস অর্থ কি, ইনতা অর্থ আপনি, আক্কেল অর্থ খাবেন, দহর অর্থ দুপুর। আপনি দুপুরে কি খাবেন এই বাক্যটির আরবি শব্দ ইস ইনতা আক্কেল ফি দহর। আমি বিরিয়ানি খাবো এই বাক্যটির আরবি শব্দ আনা আক্কেল খেপসা। দেখুন আমি বিরিয়ানি খাবো এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা আক্কেল খেপসা। এখানে দেখুন আনা অর্থ আমি, খেপসা অর্থ বিরিয়ানি, আক্কেল অর্থ খাওয়া বা খাবো। আমি বিরিয়ানি খাবো এই বাক্যটির আরবি শব্দ আনা আক্কেল খেপসা। তুমি এখানে কেন এসেছো এই বাক্যটির আরবি শব্দ ইন্তালেশ ইজিত হেনা। দেখুন তুমি এখানে কেন এসেছো এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইন্তালেশ ইজিত হেনা মানে হচ্ছে তুমি এখানে কেন এসেছো। এখানে দেখুন ইন্তা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ইজিত অর্থ এসেছো, হেনা অর্থ এখানে। তুমি এখানে কেন এসেছো এই বাক্যটির আরবি শব্দ ইন্তালেশ ইজিত হেনা। রুমে লোক নেই এই বাক্যটির আরবি শব্দ মাফি রোহ গোরফা। দেখুন রুমে লোক নেই এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মাফি নফর গোরফা। এখানে দেখুন মাফি অর্থ নেই, নফর অর্থ লোক, গোরফা অর্থ রুম। রুমে লোক নেই এই বাক্যটির আরবি শব্দ মাফি নফর গোরফা। রুমে কেউ নেই এই বাক্যটির আরবি শব্দ গোরফা মাফি আহাদ। দেখুন রুমে কেউ নেই এটা আমাদেরকে আরবিতে বলতে হবে গোরফা মাফি আহাদ। এখানে দেখুন আহাদ অর্থ কেউ, মাফি আহাদ অর্থ
কেউ নেই। গোরফা অর্থ রুম, রুমে কেউ নেই। এই বাক্যটির আরবি শব্দ গোরফা মাফি আহাদ। বাথরুমে পানি আছে। এই বাক্যটির আরবি শব্দ ময়া মজুদ হাম্মাম। দেখুন, বাথরুমে পানি আছে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ময়া মজুদ হাম্মাম, মানে হচ্ছে বাথরুমে পানি আছে। এখানে দেখুন, ময়া অর্থ পানি, মজুদ অর্থ আছে, হাম্মাম অর্থ বাথরুম, বাথরুমে পানি আছে। এই বাক্যটির আরবি শব্দ ময়া মজুদ হাম্মাম। বাথরুমে পানি নেই। এই বাক্যটির আরবি শব্দ ময়া মাফি হাম্মাম। দেখুন, বাথরুমে পানি নেই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ময়া মাফি হাম্মাম, মানে হচ্ছে বাথরুমে পানি নেই। এখানে দেখুন, ময়া অর্থ পানি, মাফি ময়া অর্থ পানি নেই, হাম্মাম অর্থ বাথরুম, বাথরুমে পানি নেই। এই বাক্যটির আরবি শব্দ ময়া মাফি হাম্মাম। তাড়াতাড়ি চলো। এই বাক্যটির আরবি শব্দ ইয়াল্লা সুরা সুরা। দেখুন, তাড়াতাড়ি চলো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইয়াল্লা সুরা সুরা, মানে হচ্ছে তাড়াতাড়ি চলো। এখানে দেখুন, ইয়াল্লা অর্থ চলো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, তাড়াতাড়ি চলো। এই বাক্যটির আরবি শব্দ ইয়াল্লা সুরা সুরা। এটা ভিতরে রাখো। এই বাক্যটির আরবি শব্দ হাদা রাকিব জোয়া। দেখুন, এটা ভিতরে রাখো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হাদা রাকিব জোয়া। এখানে দেখুন, হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখা, জোয়া অর্থ ভিতরে, এটা ভিতরে রাখো। এই বাক্যটির আরবি শব্দ হাদা রাকিব জোয়া। এটা উপরে রাখো। এই বাক্যটির আরবি শব্দ হাদা রাকিব ফোক। দেখুন, এটা উপরে রাখো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হাদা রাকিব ফোক, মানে হচ্ছে এটা উপরে রাখো। এখানে দেখুন, হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখা, ফোক অর্থ উপরে, এটা উপরে রাখো। এই বাক্যটির আরবি শব্দ হাদা রাকিব ফোক। এটা বাইরে রাখো। এই বাক্যটির আরবি শব্দ হাদা রাকিব বাররা। দেখুন, এটা বাইরে রাখো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হাদা রাকিব বাররা, মানে হচ্ছে এটা বাহিরে রাখো। এখানে দেখুন, হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখা, বাররা অর্থ বাহিরে, এটা বাহিরে রাখো। এই বাক্যটির আরবি শব্দ হাদা রাকিব বাররা। তার সাথে যাও। এই বাক্যটির আরবি শব্দ রোহ সাওয়া সাওয়া হুয়া। দেখুন, তার সাথে যাও, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে রোহ রোহ সুরা সুরা হুয়া, মানে হচ্ছে তার সাথে যাও। এখানে দেখুন, রোহ অর্থ যাওয়া, সাওয়া সাওয়া অর্থ সাথে, হুয়া অর্থ সে বা তার, তার সাথে যাও। এই বাক্যটির আরবি শব্দ রোহ সাওয়া সাওয়া হুয়া। আমি দুঃখিত। আমি দুঃখিত, আমি এই কাজ পারবো না। এই বাক্যটির আরবি শব্দ আনা আসিফ আনা মাইকদার হাদা সগল। দেখুন, আমি দুঃখিত, আমি এই কাজ পারবো না, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা আসিফ আনা মাইকদার হাদা সগল, মানে হচ্ছে আমি দুঃখিত, আমি এই কাজ পারবো না। এখানে দেখুন, আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, মাইকদার অর্থ পারবো না, হাদা সগল অর্থ এই কাজ। আমি দুঃখিত, আমি এই কাজ পারবো না। এই বাক্যটি আরবি শব্দ আনা আসিফ আনা মাইকদার হাদা সগল। আমি ঘুমাতে যাই কারণ আমি অসুস্থ। এই বাক্যটি আরবি শব্দ আনা এবি নুম আসান আনা মারিদ। দেখুন, আমি ঘুমাতে যাই কারণ আমি অসুস্থ। এই বাক্যটি আরবিতে আমাদের বলতে হবে আনা এবি নুম আসান আনা মারিদ, মানে হচ্ছে আমি ঘুমাতে যাই কারণ আমি অসুস্থ। দেখুন, আমি ঘুমাতে যাই কারণ আমি অসুস্থ, এটা আমাদেরকে ভালোভাবে আরবিতে বলতে হবে আনা এবি নুম আসান আনা মারিদ। দেখুন, এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, নুম অর্থ ঘুমাতে, আসান অর্থ কারণ, মারিদ অর্থ অসুস্থ। আমি ঘুমাতে চাই কারণ আমি অসুস্থ। এই বাক্যটির আরবি শব্দ আনা এবি নুম আসান আনা মারিদ। আপনার কাজের জায়গা কোথায়? এই বাক্যটির আরবি শব্দ ওয়েন ইনতা সগল মাকান। দেখুন, আপনার কাজের জায়গা কোথায়, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ওয়েন ইনতা সগল মাকান।
এখানে দেখুন ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ আপনার, সকল অর্থ কাজের, মাকান অর্থ জায়গা, আপনার কাজের জায়গা কোথায়। এই বাক্যটির আরবি শব্দ ওয়েন ইনতা সকল মাকান, আপনি খুব ভালো লোক। এই বাক্যটির আরবি শব্দ ইনতা কোয়েস নফর। দেখুন আপনি খুব ভালো লোক, এটা আমাদেরকে আরবিতে বলতেছে বা আমরা আরবিতে বলতে হবে ইনতা কোয়েস নফর, মানে হচ্ছে আপনি খুব ভালো লোক। এখানে দেখুন ইনতা অর্থ আপনি, কোয়েস অর্থ ভালো, নফর অর্থ লোক, আপনি খুব ভালো লোক। এই বাক্যটির আরবি শব্দ ইনতা কোয়েস নফর। আপনি খুব সুন্দর। এই বাক্যটির আরবি শব্দ ইনতা জামিল জিদ্দান। দেখুন আপনি খুব সুন্দর, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা জামিল জিদ্দান, বা আপনাকে মালিকে বলতেছে ইনতা জামিল জিদ্দান, মানে হচ্ছে আপনি খুব সুন্দর। এখানে দেখুন ইনতা অর্থ আপনি, জামিল অর্থ সুন্দর, জিদ্দান অর্থ খুব, আপনি খুব সুন্দর। এই বাক্যটির আরবি শব্দ ইনতা জামিল জিদ্দান। আপনি এখানে বসুন। এই বাক্যটির আরবি শব্দ ইনতা ফাদ্দাল হেনা। দেখুন আপনি এখানে বসুন, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা ফাদ্দাল হেনা, মানে হচ্ছে আপনি এখানে বসুন। এখানে দেখুন ইনতা অর্থ আপনি, ফাদ্দাল অর্থ বসুন, হেনা অর্থ এখানে, আপনি এখানে বসুন। এই বাক্যটির আরবি শব্দ ইনতা ফাদ্দাল হেনা। এটার দাম অনেক বেশি। এই বাক্যটির আরবি শব্দ হাদা মারা গালি। দেখুন এটার দাম অনেক বেশি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হাদা মারা গালি, মানে হচ্ছে এটার দাম অনেক বেশি। এখানে দেখুন হাদা অর্থ এটার, মারা গালি অর্থ দাম অনেক বেশি, এটার দাম অনেক বেশি। এই বাক্যটির আরবি শব্দ হাদা মারা গালি। এটার দাম কম। এই বাক্যটির আরবি শব্দ হাদা রাখিস। দেখুন এটার দাম কম, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে বা আমাদেরকে আরবিতে বলতেছে হাদা রাখিস, মানে হচ্ছে এটার দাম কম। এখানে দেখুন হাদা অর্থ এটা, রাখিস অর্থ দাম কম, এটার দাম কম। এই বাক্যটির আরবি শব্দ হাদা রাখিস। আমার কাছে টাকা আছে। এই বাক্যটির আরবি শব্দ আনা ইন্দি ফুলুস। দেখুন আমার কাছে টাকা আছে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা ইন্দি ফুলুস। দেখুন এখানে আনা ইন্দি অর্থ আমার কাছে, ফুলুস অর্থ টাকা আছে, আমার কাছে টাকা আছে। এই বাক্যটির আরবি শব্দ আনা ইন্দি ফুলুস। আমার কাছে টাকা নেই। এই বাক্যটির আরবি শব্দ আনা মাইন্দি ফুলুস। দেখুন আমার কাছে টাকা নেই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা মাইন্দি ফুলুস, মানে হচ্ছে আমার কাছে টাকা নেই। এখানে দেখুন আনা মাইন্দি অর্থ আমার কাছে নেই, ফুলুস অর্থ টাকা, আমার কাছে টাকা নেই। এই বাক্যটির আরবি শব্দ আনা মাইন্দি ফুলুস। আমার দাঁড় চাই। এই বাক্যটির আরবি শব্দ আনা এবি শেলাফ। দেখুন আমার দাঁড় চাই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা এবি শেলাফ, মানে হচ্ছে আমার দাঁড় চাই। এখানে দেখুন আনা অর্থ আমার, এবি অর্থ চাই, শেলাফ অর্থ দাঁড়, আমার দাঁড় চাই। এই বাক্যটির আরবি শব্দ আনা এবি শেলাফ। আমার দাঁড় প্রয়োজন। এই বাক্যটির আরবি শব্দ আনা আবগা শেলাফ। দেখুন আমার দাঁড় প্রয়োজন, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা আবগা শেলাফ, মানে হচ্ছে আমার দাঁড় প্রয়োজন। এখানে দেখুন আনা অর্থ আমার, আবগা অর্থ প্রয়োজন, শেলাফ অর্থ দাঁড়, আমার দাঁড় প্রয়োজন। এই বাক্যটির আরবি শব্দ আনা আবগা শেলাফ। কিছু কাজ আছে। এই বাক্যটির আরবি শব্দ ফি সোয়াইয়া সগল, মানে কিছু কাজ আছে, এটা আরবিতে বলতে হবে ফি সোয়াইয়া সগল। এখানে দেখুন ফি অর্থ আছে, সোয়াইয়া অর্থ কিছু, সগল অর্থ কাজ, কিছু কাজ আছে। এই বাক্যটির আরবি শব্দ ফি সোয়াইয়া সগল। তুমি জানো এটা কত টাকা। এই বাক্যটির আরবি শব্দ ইনতা মালুম হাদা কাম ফুলুস। দেখুন তুমি জানো এটা কত টাকা, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা মালুম হাদা কাম ফুলুস। এখানে দেখুন ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ
টাকা। তুমি জানো এটা কত টাকা? এ বাক্যটির আরবি শব্দ ইনতা মালুম হাদা কাম ফুলুস। আমরা এখন ব্যস্ত। এই বাক্যটির আরবি শব্দ নাহুনু আলহিন মুশগুল। দেখুন, আমরা এখন ব্যস্ত, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে নাহনু আলহিন মুশগুল। এখানে দেখুন, নাহুনু অর্থ আমরা, আলহিন অর্থ এখন, মুশগুল অর্থ ব্যস্ত। আমরা এখন ব্যস্ত। এই বাক্যটির আরবি শব্দ নাহুনু আলহিন মুশগুল। আমার ঠান্ডা পানি লাগবে। এই বাক্যটির আরবি শব্দ আনা আবগা ময়া বারিদ। দেখুন, আমার ঠান্ডা পানি লাগবে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা আবগা ময়া বারিদ, মানে হচ্ছে আমার ঠান্ডা পানি লাগবে। এখানে দেখুন, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ময়া অর্থ পানি, বারিদ অর্থ ঠান্ডা। আমার ঠান্ডা পানি লাগবে। এই বাক্যটির আরবি শব্দ আনা আবগা ময়া বারিদ। আজকে অনেক গরম। এই বাক্যটির আরবি শব্দ আলিউম ওয়াজিদ হার। দেখুন, আজকে অনেক গরম, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আলিউম ওয়াজিদ হার, মানে হচ্ছে আজকে অনেক গরম। এখানে দেখুন, আলিউম অর্থ আজ, ওয়াজিদ অর্থ অনেক, হার অর্থ গরম। আজকে অনেক গরম। এই বাক্যটির আরবি শব্দ আলিউম ওয়াজিদ হার। সে কাজ করে। এই বাক্যটির আরবি শব্দ হুয়া শাওই সগল। দেখুন, সে কাজ করে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হুয়া শাওই সগল। এখানে দেখুন, হুয়া অর্থ সে, শাওই অর্থ করা, সগল অর্থ কাজ। সে কাজ করে। এই বাক্যটির আরবি শব্দ হুয়া শাওই সগল। বস আমার ছুটি লাগবে। এই বাক্যটির আরবি শব্দ মুদির আনা আবগা ইজাজা। দেখুন, বস আমার ছুটি লাগবে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মুদির আনা আবগা ইজাজা। এখানে দেখুন, মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। বস আমার ছুটি লাগবে। এই বাক্যটির আরবি শব্দ মুদির আনা আবগা ইজাজা। তুমি এখানে বসো। এই বাক্যটির আরবি শব্দ ইনতা ইজলিশ হ্যাঁ না। দেখুন, তুমি এখানে বসো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা ইজলিশ হ্যাঁ না, মানে হচ্ছে তুমি এখানে বসো। এখানে দেখুন, ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসা, হ্যানা অর্থ এখানে, তুমি এখানে বসো। এই বাক্যটির আরবি শব্দ ইনতা ইজলিশ হ্যানা। আমি এখনই যাব। আমি এখনই যাব। এই বাক্যটির আরবি শব্দ আনারহ আলহিন। এখানে মানে আমি এখনই যাব, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনারহ আলহিন। এখানে দেখুন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, আলহিন অর্থ এখনই। আমি এখনই যাব। এই বাক্যটির আরবি শব্দ আনারহ আলহিন। আমি অবশ্যই এখন যাব। এই বাক্যটির আরবি শব্দ আনা লাজিম রোহ আলহিন। দেখুন, আমি অবশ্যই এখন যাব, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা লাজিম রোহ আলহিন, মানে হচ্ছে আমি অবশ্যই এখন যাব। এখানে দেখুন, আনা অর্থ আমি, লাজিম অর্থ অবশ্যই, রোহ অর্থ যাব, আলহিন অর্থ এখন। আমি অবশ্যই এখন যাব। এই বাক্যটির আরবি শব্দ আনা লাজিম রোহ আলহিন। আমি গতকাল এসেছি। এই বাক্যটির আরবি শব্দ আনা ইজি আমস। দেখুন, আমি গতকাল এসেছি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা ইজি আমস। আরবিতে আনা ইজি আমস, বাংলা হচ্ছে আমি গতকাল এসেছি। এখানে দেখুন, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, আমস অর্থ গতকাল। আমি গতকাল এসেছি। এই বাক্যটির আরবি শব্দ আনা ইজি আমস। গতকাল, আজ, আগামীকাল। এই বাক্যটির আরবি শব্দ আমস আলিউম বকরা। এখানে দেখুন, আমস অর্থ গতকাল, আলিউম অর্থ আজ, বকরা অর্থ আগামীকাল। গতকাল, আজ, আগামীকাল। এই বাক্যটির আরবি শব্দ
আমস আলিউম বোকরা। আরবিতে আমস আলিউম বোকরা, বাংলা হচ্ছে গতকাল, আজ আগামীকাল।